দাঁড়াও, দেখে ব্যথা না পায় প্রাকৃতিক। বাবা, এখন মুক্ত করে দেব পাখিটা। জ্যাক মুক্ত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে কাকডাকা ভোরে বের হয়ে গেলাম শহর থেকে। গন্তব্য কোনো এক দুর্গম চর খুঁজতে খুঁজতে আসলে মোটামুটি অনেক জায়গায় তো ঘুরছি প্রতিনিয়ত। দেখা যায় ঘুরতে ঘুরতে ওই কাছাকাছি যেই চরগুলো আছে ওইখানেই বেশি যাওয়া হচ্ছে আমাদের। তো সেই রকমই একটি গন্তব্যে আসতে গিয়ে রাস্তার মাঝখানে আজ আপনাদের সাথে আরেকজন কৃষকের পরিচয় করিয়ে দিব। উনি ওনার নিজ মুখেই পরিচয়টা বলবেন। তবে একটুকু বলে রাখি, উনি হচ্ছেন মানিকগঞ্জের সম্পূর্ণ জেলা শহরের দ্বিতীয় স্থানে আছেন কৃষক হিসাবে। তো আমি এখন যে প্রজেক্টটাতে আছি এটা ওনার বেগুনের প্রজেক্ট। এখানে বিশাল বড় একটা প্রজেক্ট। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমি যদি ক্যামেরাটা একটু নিচের দিকে দেখাই, প্রত্যেকটা গাছে কি পরিমাণ বেগুন ধরে আছে। এটাই কিন্তু আসলে ফাইনাল না। কেন ফাইনাল না বললাম, আমি এখন যেই পরিমাণ বেগুন দেখছি, সপ্তাহখানেক আগে কিংবা 10 দিন আগে এই গাছগুলোতে তার চাইতে বেশি বেগুন ছিল, যেটার ভিডিও ফুটেজ ওনার ফেসবুক পেজে আমি দেখেছিলাম। দেখে তারপরে আমি এখানে আসলে এসেছি আজকে। তো প্রত্যেকটা গাছের গোড়ায় আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে একটা করে বাঁশের খুঁটি দেওয়া আছে। এই খুঁটি দেওয়ার কারণ হচ্ছে এত পরিমাণে বেগুন যে এই গাছগুলোর কাণ্ড তার ভার সইতে পারে না, যার কারণে এই প্রত্যেকটা গাছের জন্য আলাদা করে একটা সাপোর্ট দিতে হয়েছে। তো ওনার এই চাষ পদ্ধতিটা আসলে ওনার কাছ থেকে আমি এই ক্যামেরাটা অন করার আগে যতটুকু জানতে পেরেছি, সম্পূর্ণটাই উনি অর্গানিক পদ্ধতিতেই করেন। এইখানে হয়তো বা কৃষি কর্মকর্তারা ওনাকে উপদেশ দেন বা ওনাকে বলেন যে এই পদ্ধতিতে করেন, এরকম করে করেন। তো পরবর্তী গল্পটা আসলে শুনবো ওনার কাছ থেকেই। ওনার এই কৃষি উদ্যোগের পিছনের গল্প, উনি কিভাবে এই চাষাবাদ করেন, এই চাষাবাদ করে ওনার সফলতা কীরকম, ওনার বিক্রয় মূল্যটা উনি সঠিকভাবে পাচ্ছেন কি পাচ্ছেন না, আমরা এই গল্পগুলোই শুনবো। তো এই তো আমাদের সাথেই আছেন উনি, ওনার পরিচয় বলে তারপরে ওনার গল্পটা শুরু করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। জি, আমি তো আসলে অনেক কিছু বলে দিয়েছি আপনার সম্বন্ধে অলরেডি। তো আপনার এই যে এত বড় একটা বেগুনের প্রজেক্ট আপনি করেছেন এইখানে, পাশাপাশি আপনার দেখতে পাচ্ছি যে সরিষা আছে, পেঁয়াজ আছে, তারপরে দেখলাম যে ওই পাশে টমেটো আছে। তো এর পেছনের আপনার পরিশ্রমটা কীরকম, আপনি কিভাবে এই চাষাবাদ পদ্ধতিগুলো করছেন? মামা, আসলে তো আমি সবজি আবাদগুলো করতাম না। আমি হলাম তেল জাতীয়র ভিতরে, মানিকগঞ্জের ভিতরে দ্বিতীয় কৃষক। তো স্যারের অনেক ভালোবাসে। আর আমার এই ট্রেডিং দিয়ে, ঠিক আছে, যে আপনি তো নন স্মার্ট কৃষিতে ছিলেন, আপনি স্মার্টে আসেন। তো আমার এই স্মার্ট কৃষিতে এসে আমি দেখলাম, আমি অনেক সাফল্যের মুখ দেখছি আর কি। আর এই মালচিং পদ্ধতিতে গাছগুলো লাগাইলে দেখেন গাছের গ্রোথটা কি। এটা কিন্তু অলরেডি 4 তোলা হয়ে গেছে মামা। মালচিং পদ্ধতি বলতে আপনি বুঝাচ্ছেন এই যে গাছের গোড়ায় এই যে পলিথিন দেওয়া আছে, এই পলিথিন দেওয়াটাকে এটাকে বলা হয় মালচিং পদ্ধতি, তাই তো? আচ্ছা, এই মালচিং পদ্ধতিতে করার উপকারিতা কি কি? উপকারিতা হলাম আপনার এটার যেরকম রসের দরকার ওই রসটা থাকে, মাটির গুণগত মানটা, রসটা যেরকম থাকে ওইটাই থাকে, ফালানো যায় না, মানে এইটা। আর এই মালচিং দিয়ে প্রথম আমি এই চর অঞ্চলে, হারুকান্দি চর অঞ্চলে আমি প্রথম করছি। পলিথিন বিছাইছি প্রথম, এই বেড করে বিছানোর পরে অনেকেই মনে করেন যে ইয়া তো কোনোদিন দেখি নাই। আচ্ছা। আর এটির ভিতরে কিভাবে হবে? আচ্ছা। অনেক লোক মনে করেন যে আমারে মানে ক্রিটিসাইজ করছে, তখন ক্রিটিসাইজ করে অনেক কথা বলছে। তো অনেকে মুখও বেটকি দিছে, আমি বুঝতে পারছি। তারপরেও আমি বলছি যে মন খারাপ করে নেই, দেখা যাক আল্লাহ কি করে। এখন এই খেতে এসে বেগুন ধরা দেখে ওদের মাথা নষ্ট, অবাক হয়ে যায় যে তাহলে কোন জায়গায় পাওয়া যায়, কি করা যায়। এই কৃষি অফিসারের আমি বললাম যে স্যাররা আছে, স্যারের কাছে প্রথমত নিতে হবে আপনার ট্রেনিং। এই একটা গাছ কিন্তু আমরা কৃষকরা একটা গাছ কিন্তু এই ছেলে সন্তানের মতো আমরা লালন পালন করছি ছোটোর থেকে। আচ্ছা। তো
এটা আমার সন্তানের চেয়ে বেশি। আচ্ছা, তার মানে আপনার এই যে মানিকগঞ্জের যে কৃষি কর্মকর্তারা আছে ওনারা আপনাদের সাথে বা আপনি বা আপনারা আশেপাশে সহযোগী যেসব কৃষকরা আছেন তাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা হ্যাঁ, ওনারা করতেছেন, তাই তো? আমাদের এই হরিরামপুর আছে তহিদুজ্জামান স্যার, উনি বড় কৃষি অফিসার, উনি আচ্ছা। একটা ভালো মনের মানুষ। উনি দেখা যাচ্ছে অফিস টাইমের পরে মনে করেন যে একটা গাছের সমস্যা হয়েছে, স্যার আসেন, অফিস টাইমের পরে এসে আমাদের রক্ষণাবেক্ষণ করে। আচ্ছা, জামান স্যারকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেক ধন্যবাদ, কারণ ওনার সহযোগিতায় আজকে এই যে মানিকগঞ্জের দ্বিতীয় কৃষক উনি আজকে এই পর্যায়ে আসতে পেরেছেন, এই সাফল্যের মুখ দেখতে পেরেছেন। আচ্ছা, তার পরবর্তীতে আমরা শুনবো আপনি এই যে বেগুন গাছ আপনি বললেন একটু আগে যে আপনি 4টা তোলা দিয়েছেন, মানে 4বার বেগুন সংগ্রহ করেছেন এই গাছগুলো থেকে, হারভেস্ট করছে। হারভেস্ট করেছেন। এই 4বার হারভেস্টে আপনার কি পরিমাণ বেগুন আপনি কি ওজনের দিক থেকে যদি আমরা হিসাব করি কি কত মন বা কত টন বেগুন আপনি উত্তোলন করেছেন, এরকম কোনো আমাদেরকে আইডিয়া দেওয়া যায়? আমি তো বড় মানে অনেকই ঝাই ঝামেলার ভিতরে, তারপর আমার ওইভাবে সঠিক মনে নাই। তবে এক তোলায় মনে করেন যে আপনার 15 মন 20 মন। কালকেও মনে হয়েছে আপনার একদিন পর পর তুলি তো, দেখা যাচ্ছে কালকে হলাম আপনার তুলছিলাম 10 মন 10 কেজি, মানে 13 বস্তা বেগুন। বাবা, একদিনে 10 মণ 10 কেজি বেগুন আর একদিন এমনি পর পর? একদিন পর পর 5 মন 7 মন 8 মন এইভাবে রানিং এর উপরে আছে। আপনার এই বেগুন গাছগুলা এখনো আমি যা দেখতেছি এখনো সম্পূর্ণ ইয়াং, তাহলে এই পরিস্থিতিতে এই গাছগুলা থেকে আপনি ফলন কতদিন পর্যন্ত আশা করেন? এই আপনার বর্ষাটা এক মুহূর্তে, বেগুন গাছের এই জীবনকাল কিন্তু অনেক লম্বা। আচ্ছা, বেগুন গাছের জীবনকাল অনেক লম্বা, আপনি আশা করতেছেন যে এই বেগুন গাছ থেকে আপনি মোটামুটি এই আগামী বর্ষাকালটা আপনার এই প্রজেক্টের এই গাছগুলো দিয়ে আপনি পার হয়ে যাবে। তো সামনে তো রমজান আছে, এই রমজানে তো আমরা জানি যে বেগুনের একটা মোটামুটি বড় চাহিদা থাকে। সেই সুবাদে আপনার কাছে কি মনে হয় যে এই বেগুন গাছ থেকে আপনার প্রফিট কতটুকু আপনি আপনার একটা প্রফিট মার্জিন বা আপনার একটা আশা আছে যে আপনি এরকম একটা কিছু আশা করতেছেন? এটা খরচ টরচ বাদ দিয়ে মোটামুটি লাখ 4 টাকা হয়তো বা থাকতে পারে। তো বেগুনের দাম তো ওই রকম না। আর দেখা যাক রমজান মাসে কি হয়। যদি আমি এমনি বাজার মূল্য পাই পাইকারি আপনার 20 টাকা, এখন যদি রমজান মাসে মনে করেন যে এই 50 টাকা 100 টাকা পাই, তাহলে আলহামদুলিল্লাহ। আর বেগুন খেতে রইলাম এই দীর্ঘ জীবনকাল তো বড়, দেখা যাচ্ছে এক সময় আপনার খাই না, আর এক সময় দেখা যাচ্ছে পাই না। আচ্ছা, এক সময় দেখেন যে বেগুনটা এই যে এখন যে সময়, এখন বেগুনটা আপনার বেচতে হইব 10 টাকা কেজি বা 5 টাকা কেজি, কিন্তু মাসাল্লাহ মোটামুটি 20 টাকা কেজির ভিতরে আছে। এই বেগুনটা আপনার দেখা গেল হঠাৎ করে মনে করেন যে বেগুন নাই, 100 টাকা 80 টাকা, হ্যাঁ, এটা এলাম নসিব। 100 টাকা 80 টাকা এরকম, মানে এরকম। এটা বাজার ওঠানামা করে, এইটাই হচ্ছে হ্যাঁ। বিষয়। আচ্ছা, তাহলে আপনি মোটামুটি দেখা যায় যে এই রমজান মাস জুড়েই আপনি সম্পূর্ণটা বেগুন বিক্রিতে আপনি জড়িত থাকবেন, বা আপনার আশেপাশে আর কি কি ফসল আপনার আপাতত আছে যেটা নিয়ে আপনি ব্যস্ত সময় কাটাচ্ছেন? আপাতত আমার প্রধান হলাম আপনার সরিষা আছে, ভুট্টা আছে, কালিজিরা আছে, এই ডাবরি আছে, তারপরে মটর কলাই আছে, খেসারি আছে। হুম। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে সঠিক সহযোগিতা পেলে একজন কৃষক কত দূর পর্যন্ত তার সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এই যে ভাই, উনি সাধারণভাবে আগে কৃষিকাজ করতো, উনি দেখা যেত হয়তো বা বেগুন বুনতো, মালচিং জানতো না, কি ধরনের সার প্রয়োগ করতে হবে, পোকামাকড়ের জন্য কি ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে। আমরা দেখতে পাচ্ছি, আপনারা হয়তো বা খেয়াল করলে দেখবেন, এই যে উপরে নেট দেওয়া আছে, এই নেট যে এইভাবে দিতে হবে এটাই বা কয়জন মানুষ জানে, কয়জন কৃষক জানে? বেগুন খেতে কেন নেট দিতে হয় এগুলো আমরা শুনবো। তো সঠিক সহযোগিতাটা আসলে বড় একটা ভূমিকা পালন করে। একজন সাধারণ কৃষক যেইভাবে যতটুকু ফল উৎপাদন করতে পারবে এই জমিতে, সেই একই পরিমাণ জমিতে উনি স্মার্ট কৃষি ট্রেনিং নিয়ে কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় যেই পরিমাণ ফলন উৎপাদন করছেন, এটা আসলেই একটা আশ্চর্যজনক বিষয়। যেটা এই যে ভাই আছে উনিও হয়তো বা একটা সময় কখনো কল্পনাই করে নাই যে এই জমি থেকে এইরকম মালচিং করে এই গাছগুলোকে এতটা সতেজ রাখা যাবে। 4টা উত্তোলন দেওয়ার পরে আগামী বর্ষাকাল, এখন চলতেছে ফেব্রুয়ারি মাস, ওনার ফলন তার মানে শুরু হয়ে গেছে জানুয়ারির থেকেই। তো জানুয়ারি মাস থেকে যদি ওনার ফলন শুরু হয়ে থাকে, বর্ষাকাল মানে এখন থেকে আমরা আরও 3 মাস 4 মাস সময় আমরা কাউন্ট করতে পারি। অলমোস্ট 6 মাসের একটা
project, বেগুন 6 ক্ষেত। মাসের একটা প্রজেক্ট এটা, হ্যাঁ 6 মাসের একটা আর এই প্রজেক্টে উনি মালচিং আর ওই পাশে কিন্তু আমি মালচিং ছাড়া লাগাইছি। ওইটা এই মালচিং এর কি গুণাগুণ আর ওই পাশের ক্ষেতে গাছগুলো দেখালে মামা আপনি বুঝতে পারবেন আচ্ছা যে এটা কি। আচ্ছা, আমরা যাব একটু পরে ওই পাশে। তাইলে আর এর মধ্যে আরেকটু ছোট্ট গল্প আপনার সাথে করি, সেটা হচ্ছে যে আপনি এই যে বেগুনটা এইখানে যে চাষাবাদ করেছেন, এখানে ঠিক আছে আপনি কৃষি কর্মকর্তাদের সহযোগিতা নিয়েছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে এত গাছগুলো দেখতে এতটাই সতেজ, এতটাই মানে সুঠাম, এদের ফলন এত ভালো, এর পিছনে আপনার সার প্রয়োগ পদ্ধতিটা কি? আপনি কতটা রাসায়নিক, কতটা জৈব সার কিভাবে আপনি প্রয়োগ করছেন, বা সেইটা ধরেন আমরা ভোক্তা হিসেবে আমাদের শরীরের ভিতরে যখন আমরা গ্রহণ করব, সেইটা কি কতটা আমাদের জন্য সুস্বাস্থ্যকর হবে, এই সম্বন্ধে আপনার কি মতামত? আসলে তো আমার বাড়িতে গরুর ফার্ম আছে, 30টা গরু আছে। আচ্ছা তো আচ্ছা ওই গোবরগুলো আমি আপনার এই জৈব সারে তৈরি করি। আচ্ছা আচ্ছা তৈরি করে এই গাছের গোড়ায় দিই। এমনি রাসায়নিক সার আপনি কিনে দিবেন, গাছের গ্রোথ কিন্তু এরকম হবে না, আচ্ছা আচ্ছা ফলের কালার কিন্তু এরকম হবে না। দেখেন বেগুন যদি কম দামও হয়, আমি বাজারে নিলে পদে এই বেগুন দেখলে অনেক লোকেই পাগল হয়ে যায়, প্রত্যেকটা লোকে, যে এটা কি, এটা আবার কি বেগুন। খাইলে মনে করেন যে টেস্টের ইতে আবার পরের দিন মনে করেন যে খুঁজে বাড়ি পর্যন্ত আসে। মানে বেগুনের গ্লেজটাই একটা অন্যরকম, যে বেগুনের যে একটা স্বাস্থ্যকর চেহারা, বা দেখতেই যে একটা মানে সুন্দর একটা আকর্ষণীয় ভাব, দেখলে মনে হয় যে না জিনিসটা, সবজিটা হয়তো বা নিশ্চয়ই ভালো, এটা নিয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে, পরিবার নিয়ে এটা। কি কালার, আর বাজারে অনেক বেগুন আছে কিন্তু আমার এইরকম কালার নাই। আচ্ছা আচ্ছা এই যে দেখেন হুম। এই বেগুনটা কিন্তু আরো মোটা হবে। না আমি আর একটা এইটাই আশ্চর্য হচ্ছি যে আপনার বেগুনের গাছগুলা এখনো কতটা এখন ইয়াং, কতটা এরা এরা কি পরিমাণ ফল দিবে, আর প্রত্যেকটা গাছে যতটা না পরিমাণ বেগুন ঝুলতেছে, তার চাইতে কয়েক গুণ বেশি এখনো ফুল এই গাছগুলোতে। হ্যাঁ, এই ফুলে মানে প্রতিটা গাছে যদি 100 ফুল হয়, 100 থেকে যদি আমি অর্ধেক বাদও দিই, তারপরেও 50টা করে বেগুনে এখনো সম্ভাবনাময়। আর এর বাকি তো আরও পানি দিবেন, আরও সার প্রয়োগ করবেন, বা যেটাই করেন, যেভাবে আপনি পরিচর্যা করেন, ফুল তো আসতেই থাকবে, তাই না বিষয়টা? হ্যাঁ এই দেখেন, এই যে একটা গাছে এই যে একটা ফুলও মারি যায় হ্যাঁ, না। এই যে ফুল তো মাইট এই নাই দেখেন, গো। একটা ইতে আপনার 5 পিস আছে, এই যে ফুল দেখছেন, এক একটা এই ইয়েতে কলিতে, 5টা করে ফুল। হ্যাঁ এই যে হ্যাঁ। এইখানে, এই যে এইখানে, এই যে এইখানে। আচ্ছা, এটি কি জাতের বেগুন এটা হলো আপনি চাষ আপনার করেছেন? এগ্রোয়ানের পার্পল কিং। এগ্রোয়ানে পার্পল গ্রিন। আচ্ছা আচ্ছা, এই যে উপরে যে আপনি এই যে জালটা দিয়েছেন, এই জালটার পিছনের গল্পটা কি? আপনি কেন এই জালটা ব্যবহার করেছেন? বেগুন খেতে কি ধরনের মানে ঝুঁকি আপনি মনে করেন যে? আমি তাহলে বলি, প্রথমত আমার এই ক্ষেতের প্রতি কিন্তু অনেক অনেক কিছু, অনেকেরই হক আছে। এই পাখি কিন্তু আমি বলছি যে পাখি খাইতে যা থাকে তাই আমি পাম, হুম, অগটা পুরা খাইবো। খাইতে খাইতে মনে করেন যে আমি একটা বেগুনও তুলতে পারি নাই। পরে কিছু করলাম, পরে এক কৃষক বলতেছে এইভাবে হবে না রে, আচ্ছা। পরে এটা নেট দিয়ে ঘিরতে হবে। আর আমি বললাম নেট দিয়ে গিললে পরে যে পাখি গুলা বাঁচবো, তো আমি সব সময় তো আর যাইতে পারব না। একটা পাখি, দুইটা পাখি যদি মারা যায় তাহলে অনেক কষ্ট লাগে, জালে বাইজা একটা পাখি মারা গেলে। হুম, এই পাখিতে কিন্তু আপনার আমার বেগুন ক্ষেতের ক্ষতি করতেছে, কিন্তু অন্যান্য ফসলের ভিতর থেকে কিন্তু যে পোকামাকড় গুলা খায়, হুম হুম, এটা পাখি কিন্তু আমাদের বিশাল এটা উপকারী প্রাণী। হুম। প্রাণী। ঠিক আছে, তো অনেক সময় দুইটা একটা পাখি মারা যায়, অনেক কষ্ট লাগে। তাহলে আপনি এই যে নেটটা দিয়েছেন, ধরেন এই বেগুন খেতে পাখি কি ক্ষতি করে থাকে? আপনার পাখি পোকামাকড় মনে করেন খায়? একটা বেগুন, এই যে বেগুনের যে এই বীজগুলো আছে না ভিতরের, হ্যাঁ হ্যাঁ। এরা এমন ভাবে খাইবো, আর কি টেস্ট লাগে, একটা বেগুনও থইব না। আচ্ছা আচ্ছা, মানে পাখি যদি একটা ঠোঁট ঢুকাই দেয় বা ঠোকর দেয়, ওই বেগুনটাই তো নষ্ট হয়ে গেল। ঠোকরে মনে করেন যে এই পাশ থেকে খাইতে খাইতে পুরাটাই, কোনো একটা বেগুন একটু বড় হইলে বাদে মনে করেন যে বীজগুলো এত স্বাদ লাগে মনে হয়তো বা, ঠিক আছে, একটাও থাকবে না। আচ্ছা, এই জন্যই আপনি নেটটা ব্যবহার করেন। এখন হ্যাঁ। মানে খারাপ লাগলেও আসলে কিছু করার নেই, ফসলকে রক্ষা করার জন্য বা সঠিক একটা সফলতা পাওয়ার জন্য ওই যে ওই পাশে ওই যে এই নেট ব্যবস্থাটা ওই পাশে করতেই একটা হয়। পাখি ছাড়লাম, তা তো দেখতে পারলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ওই যে ওই পাখিটা ছেড়েছেন যে ওটা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, আসলে আসলে তো আমি কিছু বলতে চাই, এই যারা বেকার আছে, ঠিক আছে, তারা এই স্মার্ট কৃষিতে ট্রেডিং নিয়ে আসেন। আপনারা ঠিকমতো শ্রম দিলে এর ভিতরে লস হবে না মামা। আচ্ছা,
এটা এই আপনার এই মেসেজটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ। আমি এই কথাটাতে আমি হয়তোবা একটা কৃষক, আমি ওইভাবে আপনাদের ভাষায় আমি বোঝাইতে পারলাম না, বা ওইভাবে আমার কথাটা স্মার্ট না। আমি সাধারণ একটা কৃষক, ঠিক আছে। এই তরুণ উদ্যোক্তা যদি এগিয়ে আসে, এই বসে না থেকে, অনেকে দেখা যাচ্ছে শিক্ষিত কিন্তু চাকরি পাচ্ছে না। হুম। তারা এই ছোটোখাটো একটা প্রজেক্ট নিয়ে, মোটামুটি 10 পাখির একটা প্রজেক্ট নিয়ে আসলে তারা লাভবান বেশি হবে। আচ্ছা, আর তাদের সবাই সহযোগিতা করবে। আর এটা আপনার এই আমাদের আছে, সাথে আছে আমাদের ইউসিবি ব্যাংক। আমাকে কিন্তু 4% হারে 10 লাখ টাকা লোন দেয়। ব্যাংক থেকে আপনি দেয়। নিম্ন সুদে ঋণ গ্রহণ করে তারপর আপনার এই কৃষি প্রজেক্টে ইনভেস্ট করতে হ্যাঁ। পারবেন। তো আচ্ছা, ইউসিবি ব্যাংক আমার অনেক উপকার করছে স্যার। ওখানে আছে মোস্তফা স্যার, উনি আসছিলেন, আইসা মনে করেন যে এই যে আমার ভুট্টার প্রজেক্ট দেখে আমাকে 4% হিসাবে লোন দিছে। বাহ। তো একটা বেকার মানুষের পুঁজি না থাকলে ব্যাংক আপনাকে পুঁজি দিচ্ছে। আপনি এই জমিনটা লিজ নিচ্ছেন, লিজের কাগজটা জমা দিলে হবে, এমন কোনো ডকুমেন্টস লাগে না। শুধু ওই কাগজ, এই জমিনটা যে লিজ নিছি এটার ডকুমেন্ট দিলে বাদেই হয়ে যায়। বাহ। আর কৃষি কর্মকর্তার একটা প্রত্যয়ন থাকলেই সম্ভব। সবকিছুই সম্ভব, কিন্তু ইচ্ছা শক্তিটা থাকতে হবে, থাকলে- পরিশ্রমের মানে মন মানসিকতা থাকলে যে কোনো ভাবে এগিয়ে যাওয়া সম্ভব। সম্ভব। সেটাই কারণ হচ্ছে যে আমাদের কৃষি কর্মকর্তারা, ব্যাংক কর্মকর্তারা আমাদেরকে সহযোগিতার জন্য ওনার হাত বাড়িয়ে রাখছেন। আমাদের সঠিক পদ্ধতিতে ওনাদের কাছে কিন্তু পৌঁছায় যাইতে হবে, পৌঁছাতে হবে। পৌঁছাইতে হবে। আমি কিন্তু আগে বুঝতাম না, ঠিক আছে। আমি কিন্তু এই এত বড় হয়েছে আমাদের এই স্যারদের সহযোগিতায়। বাহ। তাহলে বেকার থেকে লাভ আছে, হ্যাঁ, আপনার বা বাপ মায়ের ঘাড়ের বোঝা হয়ে লাভ আছে। আপনার এই গল্পটা শুনে আসলেই ভালো লাগছে। কারণ হচ্ছে যে আমাদের দেশে আসলে মানুষ শুধু ব্যবসা করবে, এই করবে, এই ব্যবসা করবে, সেই ব্যবসা করবে, বিদেশ চলে যাবে, এত টাকা ইনভেস্ট করে কেউ যাইতেছে, 10 লাখ টাকা খরচ করে, কেউ 15 লাখ 20 লাখ টাকা খরচ করে দেশ বিদেশ যাচ্ছে। কিন্তু আসলে দেশে যে অপার সম্ভাবনা আছে, যেখানে আপনার মানে 10 লাখ টাকা নিজের পকেট থেকেও ইনভেস্ট করতে হবে না, আপনার শুধু পরিশ্রমের মন মানসিকতাটা থাকতে হবে, আপনার উদ্যোগী হইতে হবে, তাহলেই দেখা যায় যে আমরা একটা সফলতার চূড়ায় মোটামুটি পৌঁছাতে পারবো। যেখানে একজন মানুষ শহরে একটা কর্পোরেট অফিসে চাকরি করে 4 ডিজিট, 6 ডিজিট, 5 ডিজিটের একটা স্যালারি কাউন্ট করতেছে, সেই সেম জিনিসটা আপনি এই কৃষিকাজে করে দেশের অর্থনীতিতেও একটা যোগান দিতে পারতেছেন, নিজের পরিবার, সংসার, নিজের একটা কর্মসংস্থান যেটা মান সম্মানের সাথে, সেটাও একটা তৈরি করতে পারতেছেন। আপনার হ্যাঁ, পরিবারের সাথে সময় কাটাইতে পারতেছেন। এটা আসলে নিজে খুবই ভালো একটা মেসেজ আপনি দিলেন আপনার এই ছোট্ট বক্তব্যের মাধ্যমে, যেটা আসলেই মানে খুবই সকলের জন্য উপকৃত হবে আমি মনে করি। আর কেউ যদি চায় এগিয়ে আসার জন্য, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবো, বা ওনারা নিজেরাও চেষ্টা করে এই পদ্ধতিতে এই রাস্তায় আসতে পারবেন। মনে করেন মামা, এই যে আপনার আমি বেগুনটা মনে করেন যে 10 মণ বেগুন ছিঁড়ছি। আচ্ছা, 10 মণ বেগুনের দাম ধরেন আপনার 8,000 টাকা। এই বেগুনটা যদি 2,000 হইতো, তাহলে 10 মণ বেগুনের দাম কত? 20,000 টাকা। আবার তার 2 দিন পরে আবার মনে করেন যে 5 মণ। তাইলে চাকরি করে একটা মানুষ কয় টাকা বেতন পায়? যদি ঠিকমতো পরিশ্রম দেয়, সন্তানের মতো লালন করলে সন্তানে টাকা দিবেই। হ্যাঁ, সেইটাই তো আসলে আমি এইটা অনেকে বুঝে না যে কি। সুপ্রিয় দর্শক, এইখানে আমরা গল্প বললাম শুধু একটা বেগুন ক্ষেতের প্রজেক্টে। তো এই ভাইয়ের উনি কিন্তু শুধু এই বেগুন নিয়েই যে ব্যস্ত তা না, ওনার চলেন যাই ওই পাশে হ্যাঁ। আছে একটা ভুট্টার প্রজেক্ট। হ্যাঁ, ওনার ভুট্টা আছে, ওনার ওখানে আছে টমেটো 50 আছে, বিঘা ওনার ভুট্টা সরিষা আছে, ওনার বড়ই আছে। তো এইরকম অনেকগুলো প্রজেক্ট নিয়েই উনি আসলে কর্মব্যস্ত মানুষ। এই চরের মধ্যে এরকমভাবে গড়ে তোলাটা আসলে এটা সম্পূর্ণ ওনার সদিচ্ছা, কৃষি কর্মকর্তাদের সহযোগিতা, ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতা, এতেই গড়ে উঠেছে এই সম্পূর্ণ প্রজেক্টটি। এই তবে এইটাই আসলে আমরা যদি ইচ্ছা থাকে তাহলে পরাগায়নের উপায় জন্য কাজ হবে। করতেছে মৌমাছি, দেখেন। হ্যাঁ, এই যে মৌমাছি পরাগায়নের কাজ করতেছে। এই যে। এই যে পরাগায়ন শব্দটা, এই যে ট্রেনিং না পেলে, স্মার্ট কৃষক না হইতে পারলে এই শব্দগুলা সম্বন্ধে জানা, এই নলেজগুলো, এই জ্ঞানগুলো আসলে সবার থাকে না। এই জ্ঞানগুলো আজকে
উনি অর্জন করেছেন বলেই উনি এই জানেন যে মৌমাছি খেতে আসলে মৌমাছি কি করে, একটা পাখি খেতে আসলে খেতে পাখি ক্ষতিটা কতটুকু করে, উপকার কতটুকু করে, এই পোকামাকড়গুলো কিভাবে দূর করতে হবে, এই সম্পূর্ণটাই আসলে ওনার সঠিক পরিকল্পনা, সঠিক ট্রেনিং এর মাধ্যমেই গড়ে উঠেছে আর কি। তো পরিশেষে আপনার যদি কোনো কিছু বলার থাকে আমাদের এই ছোট চ্যানেলের উপরে বা আমাদের এই যুব সমাজের জন্য, আমরা আপনার বক্তব্যটা নিয়ে আজকের জন্য আপনার ইন্টারভিউটা আমরা সমাপ্ত ঘোষণা করব, বলুন। আসলে তো আমি সবচেয়ে বলতে চাই এই যুব সমাজ নিয়ে। আমি একটা কৃষক মানুষ, ওইভাবে আমি বলতে পারবো না বা পারিও না, আমার কথা ওই রকম স্মার্ট না। তো আমি বলতে চাই বেকার না থেকে আপনি স্মার্ট কৃষির সাথে সংযুক্ত হন। আপনার পাশে আছে কৃষি কর্মকর্তা, ইউসিবি ব্যাংক, অনেক অনেক ব্যাংক আছে, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকও আছে। আপনারা এটা জানেন, বেশি পুঁজির দরকার নাই। 10 বিঘার একটা প্রজেক্ট হইলে আপনি মাসিক মোটামুটি 50,000 60,000 টাকা আপনার যদি বেতনও ধরেন তারপরেও এরকম হবে। তো ভালো থাকবেন, চলে আপনারা সবাই ভালো থাকবেন, বেকার না থেকে স্মার্ট কৃষিতে চলে আসবেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা শুনতেই পেলেন, অনেকে হয়তো এই ভিডিওটা দেখে অনুপ্রাণিত হবেন। আমরা আসলে ইউটিউবে, ইন্টারনেটে অনেক ধরনের ব্যবসার দেখি যে অনেক ধরনের অনেক কিছু সাজেস্ট করতেছে। কেউ গরু পালনের কথা বলতেছে, কেউ হাঁস মুরগি পালনের কথা বলতেছে, ছাগল পালনের কথা বলছে। ঠিক আছে, এগুলো সবই কৃষির অঙ্গ, কিন্তু ওইসব জায়গাতে আপনি যদি ব্যবসা করতে যান, আমি জানি না, আমার ব্যক্তিগত মতামত, আপনাদের একটা মোটামুটি ভালো একটা ইনভেস্টমেন্টের দরকার হবে, ভালো একটা ট্রেনিংয়ের দরকার হবে। কিন্তু এই যে কৃষি, আপনি প্রথম থেকে যদি বড় পরিসরে শুরু না করে ছোট পরিসরেও শুরু করেন, সেই ছোট পরিসরে শুরু করলেও দেখা যাবে যে আমরা একটা পর্যায়ে পৌঁছাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, আমি আশা করি, যেটা আমার কাছে যেটা মনে হয়। কারণ এখানে আমাদের সহযোগিতার জন্য অনেক মানুষ আছে। তো আমরা ভিডিওটি শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটা জিনিস আপনাদেরকে জাস্ট দেখিয়ে শেষ করব, যেটা হচ্ছে যে এই ভাই যেটা বলেছিল, মালচিং পদ্ধতিতে উনি চাষ করার ফলে ওনার এই যে বেগুন গাছগুলা, এদের কাঠামোগুলা দেখুন। আর ঠিক এর পাশেই মালচিং পদ্ধতি ছাড়া উনি চেষ্টা করেছিলেন যে দেখার জন্য, এই যে দেখুন এই বেগুন গাছ মালচিং ছাড়া, এগুলা, হ্যাঁ, মালচিং ছাড়া দেখুন ঘাস, প্রচুর পরিমাণে ঘাস এই বেগুন গাছগুলাতে আছে। বেগুনগুলার যে স্বাস্থ্য, চেহারা, এরাও মানে খুবই খারাপ অবস্থা। এইখানে এরা যে সার পায়নি, এরাও যে পানি পরিচর্যা পায়নি, আসলে তা না। একটা সময় যে ওনারা এই পরিচর্যাটা বন্ধ করে দিয়েছেন। কেন বন্ধ করে দিয়েছেন? কারণ আপনি যখন পরিচর্যা করবেন, পরিশ্রম করবেন, সেইখান থেকে যদি আপনি দেখছেন আপনার সফলতা আসছে না, অথবা আপনি সেম একই পরিমাণ পরিশ্রম বা এর থেকে কম পরিশ্রম দিয়ে আপনি যখন এর চাইতে ভালো কোনো সম্ভাবনা, ভালো কোনো সাফল্য পাচ্ছেন, আপনি অবশ্যই ওই দিকেই আপনি এগিয়ে যাবেন। তো এইটাই হচ্ছে তার একটি বাস্তব প্রমাণ। তো মালচিং করে একটা স্মার্ট কৃষি পদ্ধতিতে উনি যেই পরিমাণের ফসল উৎপাদন করেছেন, এতে উনি খুশি, উনিও খুশি, ওনার ব্যয় সাশ্রয়ী হয়েছে, উনি সফল হয়েছেন, ওনার ফলাফল ভালো, ওনার মানে ফসলের গুণগত মান সেটাই একটা অন্য লেভেলের, অন্যরকম হয়ে গেছে। তো এইটাই আর কি। হ্যাঁ, ওই যে আমাদেরকে ডাকতেছে কৃষক ভাই, একটা জিনিস দেখাবে, একটা বেগুন দেখাবে হয়তোবা, দেখে আসি আমরা। মালচিং এর টমেটো, এই দেখুন মালচিং করা টমেটো, মাই গুডনেস, বিশাল বড়। আমার তো মনে হইতেছে এখানে 6টা টমেটোতে 1 কেজি হয়ে যাবে। 6টা টমেটো এই যে দেখেন। আর ফেসবুকে এটা টমেটোই তো নাকি অন্য কিছু? হ্যাঁ, এই জৈব সারের দেখেন কি পরিমাণ, আর কালারটা দেখেন না আপনি, অসম্ভব একটা জিনিস। দেখছেন এত বড় টমেটো আমি 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 মনে হয় খুব কমই পাইছি। এটা 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 এগুলো টেনিস বলের থেকেও অনেক বড় বড়। টেনিস বল তো ছোটই হয়, কিন্তু 3টা টেনিস বলের সমান একটা টমেটো আমার মনে হয়। আর একটা কথা বলতে চাই, এই ইউটিউবে বা এই যে এমনিতে অনেকেই আপনার দেখাইতেছে আপনার যেটা অনেক লাভ, কিন্তু প্র্যাকটিক্যালে আপনারা আইসা দেখেন বাস্তবে এটা লাভ। কেউ আইসা পরিদর্শন করে আইসা দেখেন, আমার খোঁজ খবর নিয়ে দেখেন। আমি যা বললাম আসলে লাভজনক একটা লাভজনক ব্যবসা, আর এটা সঠিক আছে কিনা।
লাভজনক, স্বাধীন, হ্যাঁ ইনভেস্টমেন্টটা আপনার পকেট থেকে না করলেও আপনার সহযোগিতার মনের সাহস নেই কৃষিতে, স্মার্ট কৃষিতে আসলে পদেই আপনার সফলতা। ওকে, ঠিক আছে, আজকের ভিডিওতে তাহলে এই পর্যন্তই। আপনারা যদি আগ্রহী থাকেন, কেউ যদি ওনার সাথে যোগাযোগ করতে চান, আমাদের মাধ্যমে যোগাযোগ করার আমরা নিয়ে আসবেন, নিয়ে ব্যবস্থা, আসবেন, এই যে দেখছেন, নিয়ে আসবেন। রমজান মাসে টমেটো দেব এবং বেগুন দেব, পরিবার নিয়ে খাবেন, জৈব সারের তরি, ওকে, খাইলে বুঝতে পারবেন যে এটা কি। ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।